আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো এবং অনেক বেশি ক্লিয়ারলি সব বিষয়কে দেখতে পাচ্ছ, ঠিক তো? আজকে তোমাদের এনার্জির মধ্যে আমি ভীষণভাবে একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি। প্রথম আমি যখন আজকের ইনটিউশন জানতে বসলাম, তখন আমি যেটা পেলাম, তখন সিট্রিনের রিসলেট পেলাম, ঠিক আছে? সিট্রিনের রিসলেট সামনে দেখতে পেলাম, তার মানে তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে। এবার এই অ্যাবান্ডেন্স শুধুমাত্র টাকা পয়সার ফর্মে নয়, এটা আমি প্রথমেই বলি। তার কারণ হচ্ছে আমি এরকম দেখছি যে বেশ কিছু মানুষ, একটু বয়স্ক ধরনের মানুষ, তারা না দুহাত তুলে দাঁড়িয়ে আছে এবং মাঝখানে তুমি রয়েছো। তার মানে এই সমস্ত মানুষেরা যারা তোমাকে ঘিরে রয়েছে বর্তমানে, তারা তোমার ভালোটা অনুভব করতে পারছে এবং তারা তোমাকে প্রচণ্ডভাবে আশীর্বাদ করছে। হতে পারে যে এরা সবাই এখনকার এনার্জি নয়, এদের মধ্যে কিছু কিছু অ্যানসেস্টার এনার্জিও রয়েছে, এটা আমি পেয়েছি, ঠিক আছে? ওভারঅল হাইলি 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 অ্যাক্টিভ এনার্জি। তোমার নেম ফেম হোক, এটা অনেকেই চাইছে। আরও কিছু এনার্জি আছে যারা চাইছে দূরে থেকে তোমার ভালো হোক। আসবো ডিটেল রিডিংয়ে, তার আগে বলি রিডিংটা জেনারেল, কমন, কালেকটিভ, টাইমলেস রিডিং, ঠিক আছে? যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, সেটা লাভ, রিলেশনশিপ, ব্ল্যাক ম্যাজিক, কোনো রকম আভিচারিক ক্রিয়া হয়েছে কিনা এগুলো জানার জন্য, বা ব্ল্যাক ম্যাজিক কাটান করার জন্য, বা লাভ স্পেল করার জন্য, বা বাস্তু রিডিং করার জন্য, বা নিজেদের হেলথের রিডিং করানোর জন্য, হেলথের ইমপ্রুভমেন্ট করার জন্য, রেইকি হিলিং করানোর জন্য, যাই হোক না কেন, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আরেকটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। আর যাদের কাছে হোয়াটসঅ্যাপ করার অসুবিধে আছে, তারা ওই নাম্বারটাতে ফোন মেসেজ করে রাখতে পারো, কিন্তু প্লিজ প্লিজ কেউ ফোন করো না। ফোন করলে আমাকে পাবেও না, সাইলেন্টই থাকে। তার থেকে মেসেজ করে রাখো, আমি ঠিক উত্তর দেব। নাম্বারটা বলছি, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন মেসেজ করতে পারো, সেই নাম্বারটা হচ্ছে 9062656579, 9062656579। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো দুটো নাম্বারই বলে দিলাম, যদিও দুটো নাম্বারই তোমার ডেসক্রিপশন বক্সেও লেখা আছে। যে এনার্জিটা পাচ্ছি সেটা একটু বলি। যারা আজকে আশীর্বাদ করছে, তারা না একদিন ধরে তো সব কিছু দেখছে না, তারাও তোমাদের সম্পর্কে বিভিন্ন রকম নোংরা বদনাম, নোংরা কথাবার্তা শুনেছে। সেদিনকে হয়তো এদের মধ্যে অনেকেই ছিল যারা এগুলো বিশ্বাসও করেছিল, কারণ তুমি কারোর সঙ্গে মিশতে না, তুমি ইন্ট্রোভার্ট ছিলে, বা এখনও আছো। এখনও এমন নয় যে তুমি সবার সঙ্গে হাউ হাউ করে মেশো, কিন্তু এখন তারা অনেক কিছু বুঝেছে। এখন তারা এটা বোঝে যে সমস্ত দোষ নিজের ওপর নিয়েও এইভাবে সরে যাওয়া যায়। যে দোষটা তুমি কোনোদিনই করনি, তুমি সেটাও নিজের কাঁধে নিয়ে সরে গেছিলে। কারণ এখানে কোনো মানুষই কখনোই নিজেকে দোষী দেখতে পায় না, দোষী দেখতে পছন্দ করে না। তার থেকে অনেক বেশি ভালোবাসে কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দিতে। আর যেহেতু তুমি খুব একটা ওই সাতচরে রা কাটার মতন মানুষ নও, যেহেতু খুব বেশি উত্ত্যক্ত না করলে তুমি জেনারেলি চুপচাপই থাকো, তাই তোমাকে এই দোষী সাব্যস্ত করাটা এদের পক্ষে অনেক বেশি সোজা ছিল। শুধুমাত্র তোমাকে তোমার সামনেই দোষী সাব্যস্ত করেছে তা নয়, পুরো পাড়া প্রতিবেশী, পুরো বাড়িতে তুমি বিশাল বড় একটা ভিকটিম, দোষী। কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, সব কিছু সয়েছো নিজের কাছে, নিজের মধ্যে। কখনো কাউকে বলতে যাওনি। হ্যাঁ, চেষ্টা করেছিলে বলার, কিন্তু বলে দেখেছেও কোনো লাভ নেই। বলতে গিয়ে আরও নিজেকে অপমানিত করা, এবং তোমার মান সম্মান বোধ যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে নিজের মান সম্মানকে টেকানোর জন্য আমি অন্য কারোর অপমান করব না।
এই জিনিসটা ওরা দেখেছে। এরা এতদিন ধরে ভেবেছে না তুমিই দোষী, কারণ তুমি সরে গেছো, তুমিই দোষী কারণ তুমি বিনা কথায় সব কিছু মেনে নিয়েছো। কিন্তু আজকে তারা বুঝতে পারছে সেদিন তুমি কেন বিনা কথায় মেনে নিয়েছিলে। আরে চিত হয়ে শুয়ে নিজের ওপরে থুতু ছেটালে পড়ে, ওটা নিজের গায়েই পড়ে। তো তুমি কার সম্পর্কে বলতে? তোমার পরিবারই তো ছিল। তুমি তো কোনোদিন চাওনি যে তোমার পরিবার ডাউন হোক, তুমি তো কোনোদিন চাওইনি যে সবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে আজকে তুমি যেখানে এসে দাঁড়িয়ে আছো সেখানে গিয়ে দাঁড়াও। কখনোই তোমার এই ইচ্ছেটা ছিল না। তুমি সবসময় চেয়েছো সবাইকে নিয়ে একসঙ্গে চলতে, তাই সেদিন তুমি চুপ ছিলে। যখন কেউ তোমাকে প্রথমেই খারাপ ভেবে নিয়েছে তখন ওদের সামনে নিজের সত্য প্রমাণের চেষ্টা করে কি লাভ, এটা তুমি খুব ভালো মতো বুঝে গিয়েছিলে। কখনো কখনো এটাই ভালো যে ওদের বানানো কাহিনী অনুযায়ী তোমাকে ঠিক যে চরিত্রটা আরোপ করে দেওয়া হয়েছে যে তুমি একটা ভীষণ বাজে চরিত্র, সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া এবং নিজে দূরে সরে যাওয়া। এটা তুমি মনে করেছিলে, তুমি ঠিক সেটাই করেছো। এবং আমি বলবো ভালো করেছিলে সেদিন, না হলে আজকের দিনটা তোমার জন্য খুলতো না। শুধু এটাই নয়, বেশ কিছুদিন পরে তুমি এটা বুঝে গেছিলে যে কোনো কিছুর জন্য অতটা স্ট্রেস নেওয়া ঠিক না, কারণ জীবনে কোনো জিনিসই আমাদের ইচ্ছেতে বা আমাদের সময় অনুযায়ী হয় না। কখনো কখনো আমরা তো অনেক চেষ্টা করি যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাক, কিছু সম্পর্ককে আমরা যাতে বাঁচাতে পারি, আমরা যাতে আমাদের স্বপ্নগুলোকে ধরে রাখতে পারি, সম্পর্কগুলো যাতে যেমন ছিল বা যেমনভাবে পেয়েছিলাম সম্পর্কগুলো যাতে সেরকম থাকে, যাতে সেই সম্পর্কগুলোকে আরও আরও ভালো করতে পারি এবং সেই সম্পর্কের মধ্যে আমরা যাতে খুশি থাকতে পারি। এইটুকুনি তো আমাদের ইচ্ছে, যে আমরা যাতে একটু খুশি থাকি। কাউকে শুষে নিয়ে ছিবড়ে করে ছেড়ে দেওয়া এরকম ধরনের মানসিকতা না তোমার আছে, না ছিল, না হবে কোনোদিন। কিন্তু যতই স্বপ্ন দেখেছো না কেন, কিছুদিন পরে বুঝতে পেরেছো যে সেটা তেমনভাবে হয় না যেটা যেমনভাবে চেয়েছি আমরা। তখন আমরা বুঝতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই যে কবে হবে বা কখন হবে। আবার এটাও ঠিক কথা, যেটা তোমার প্রাপ্য সেটা তুমি যদি নাও রাস্তা দেখিয়ে দাও না, ঠিক তোমাকে খুঁজে তোমার প্রাপ্যটা চলেই আসবে। আজকে বলো না, এই যে মানুষগুলো আজকে তোমাকে মামা করে বা বাবা বাবা করে কথা বলছে, আজকে তোমার কথা তারা শুনতে দাঁড়াচ্ছে, কোনোদিন তুমি সত্যি এক্সপেক্ট করেছিলে যে এরা তোমার কথা শুনবে? বা কোনোদিন তুমি এটা এক্সপেক্ট করেছিলে যে এরা তোমাকে মান সম্মান দিয়ে কথা বলবে? নেভার। কারণ তুমি দেখেছিলে যে তোমার ঘরের মানুষগুলোই তোমার সঙ্গে কি অসহনীয় ব্যবহার করেছে, করছে এখনো। সেখানে বাইরের মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে বা তোমার অ্যানসেস্টারের এই এত হাই এনার্জি, এত হাই ভাইব্রেশনের আশীর্বাদ আসবে, তোমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। কিন্তু এটা তোমার পাওয়ার ছিল, যার জন্য এই হাই ভাইব্রেশন এনার্জি আজকে তোমাকে খুঁজে চলে এসছে। কিছু কিছু লেটার আসছে, দুটো লেটারই মেনলি আসছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি। এম আসছে, আর আসছে, কে আসছে, কিন্তু এস পি সবচেয়ে বেশি মানে মেজরিটি পাচ্ছে। ঠিক আছে, চলো দেখবো এবার কার্ডে যাব। এতক্ষণ যেটা বললাম সেটা টোটালটাই ইনটিউশন বেস বললাম। প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমাদের জিনিসটা। আর দ্বিতীয় হচ্ছে ভিডিও লাইক করতে ভুলো না প্লিজ, শেয়ার করে দিও ভিডিও। দেখো, তুমি ফিরসে ফ্যামিলি ফেরত পেতে চলেছো। ইয়েস,
প্লিজ এই পজিটিভ এনার্জিটা কালেক্ট করে নিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কোথাও তোমার এই জায়গাটাকে নষ্ট করার প্রচুর চেষ্টা হয়েছিল, তুমি হারিয়ে ফেলেছিলে, যে তুমি সেই বোধটাই হারিয়ে ফেলেছিলে যে কোনো দিন এটা হতে পারে, কিন্তু আজকে এটা সফলতা পাওয়ার মুখে, বা কারো কারো ক্ষেত্রে হয়তো তোমরা এই এনার্জিটা পেয়েও গেছো। প্যারেন্টহুডের যে এনার্জি, প্রেগনেন্সির যে এনার্জি পাচ্ছি, এটা কারো কারো ক্ষেত্রে অলরেডি পেয়ে গেছো, কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওম নমঃ শিবায়। দেখো বলেছিলাম না, সিট্রিনের এনার্জি, অ্যাবান্ডেন্সের এনার্জি দেখাচ্ছে। তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে। এখানে তো কার্ড অলরেডি এসে গেছে। তোমার জীবনে নতুন অধ্যায় সূচনা হতে চলেছে, যেই অধ্যায় তোমাকে অতটা কষ্ট দেবে না যতটা কষ্ট তোমাকে এতদিন পেতে হয়েছে। এটা আমি তোমাকে শিওর করে বলতে পারি। দেখো তোমার চারপাশে না এতদিন ধরে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখা হয়েছিল। মানে কিরকম বাউন্ডারি বলো তো, যেটার বাইরে তুমি কোনোভাবে বেরোতে পারবে না। আজকে যে মানুষগুলো তোমার নামে সুনাম করছে, যে মানুষগুলো তোমার নামে ভালো ভালো কথা বলছে, এদের সামনে যাতে তুমি আসতে না পারো তার জন্য এক মানে প্রচুর প্রচেষ্টা হয়েছে। এবং ঘটনা তাই যে তুমি কখনো কিন্তু এদের সামনে আসার জন্য আলাদা করে চেষ্টা করোনি, কিন্তু বলে না মানুষের কর্ম তার সফলতাকে টেনে নিয়ে আসে, ওরকমই ব্যাপারটা। তোমার কর্ম তোমার সফলতাকে টেনে নিয়ে এসছে। একদম তোমার কর্ম তোমার সফলতাকে টেনে নিয়ে এসছে। তাই আজকে তুমি এই জায়গাটা পাচ্ছ। মেমোরিজ, trapped, depth, pain, দেখো possibilities, last one is ecstasy। দেখো কি বলতে চাইছে এখানে, এই যে বাইরের মানুষগুলো যারা আজকে তোমাকে আশীর্বাদ করছে, এই যে তোমার অ্যানসেস্টার, এখানে তোমার অ্যানসেস্টার বলতে আমি স্পেসিফিক্যালি বলি কিছু ফিমেল পাচ্ছি, যেমন ঠাকুমা হতে পারে, দিদিমা হতে পারে, মা গোত্রের কেউ হতে পারে, ঠিক আছে। কারোর ক্ষেত্রে পিসির এনার্জি পাচ্ছি, পিসি খুব ভালোবাসতো, খুব ছোটবেলায় চলে গেছিলেন তিনি, পিসি হতে পারেন বা ঠাকুমা হতে পারেন, এরকম ধরনের এনার্জি বেশি পাচ্ছি। তুমি যে এদের দ্বারা ট্র্যাপড হয়ে গেছিলে, কোনোভাবে এরা তোমার মানে একটা লিমিটেশন তোমার চারপাশে ক্রিয়েট করে দিয়েছিল বা ক্রিয়েট করে রেখেছে। তুমি যে কমপ্লিটলি ট্র্যাপড অবস্থায় এত যন্ত্রণা পেয়েছো, এত দুঃখ পেয়েছো, তাও কিন্তু তুমি কোনো দিন কারোর কাছে এতটুকু মানে অভিযোগ করনি যে আমাকে এই কষ্ট দিচ্ছে, আমাকে ওই যন্ত্রণা দিচ্ছে, আমাকে এটা দিচ্ছে, আমাকে ওটা দিচ্ছে, কোনো দিনের জন্য না। এটা হচ্ছে এরা নিজেরা দেখেছে, চোখে দেখেছে। আরে বাবা, নিজের চোখে দেখাকে বিশ্বাস করবে না কেউ যদি তোমার নামে এসে বিভিন্ন কিছু বানিয়ে বানিয়ে বলে সেটাকে বিশ্বাস করবে? হ্যাঁ, একটা সময় এরা বিশ্বাস করেছে, কারণ তখন তোমাকে চোখে তারা দেখেনি, সেভাবে খেয়াল করেনি। কারণ হচ্ছে তুমি ইন্ট্রোভার্ট, তুমি ঘরের ভেতরই থাকতে বেশি পছন্দ করো, রাস্তায় প্রয়োজনে তোমায় বেরোতে হয়, কিন্তু সেরকমভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলার অভ্যেস তোমার নেই, তো তোমাকে চিনবে কি করে, তাই না? তো তুমি যে
কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে ট্র্যাপড হয়ে বসেছিলে, এটা প্রত্যেকে বুঝতে পারছে এবং তারা তোমাকে দেখেছে যে এই ট্র্যাপড কন্ডিশনেও তুমি কিভাবে সাইলেন্টলি সমস্ত রকম সম্ভাব্য পথ খুঁজে গেছো, নিজের মেন্টাল স্ট্রেসটাকে কন্ট্রোল করে তুমি কিভাবে সমস্ত কিছু কর্তব্য পালন করার মানে প্রচণ্ডভাবে চেষ্টা করে গেছো। এবং শুধু সেটা নয়, সব জিনিসগুলোকে তুমি প্রচণ্ড গভীরতা দিয়ে দেখেছো, বুঝেছো, চিনেছো, জেনেছো এবং সমস্ত রকম পসিবিলিটি, যত রকম পসিবিলিটি হতে পারে একটা সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য, সমস্ত রকম পসিবিলিটিগুলো একটার পর একটা ট্রাই করেই গেছো, হার মানোনি। হ্যাঁ, তাদের করা অভিযোগগুলোকে অস্বীকার করে সেইগুলোর সত্যতা বা মিথ্যে প্রমাণ করার জন্য তুমি এনার্জি নষ্ট করনি। এটা তোমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল সেই সময়। আমি না এদের মধ্যে একটা গর্বের এনার্জিও পাচ্ছি। এক মিনিট, আমি আরেকটু, এরা কোথাও তোমার জন্য ভীষণভাবে গর্বিত হচ্ছে, এই এনার্জিটা পাচ্ছি। The tear, the one, okay, the king, রাজার এনার্জি পেলাম, ফরেস্ট, বনের রাজা, কি সুন্দর এনার্জিটা এলো দেখো একবার। এই যে জঘন্য নোংরা মানুষগুলো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফন্দি ফিকির করে, এর মধ্যে তন্ত্র আছে, সমস্ত কিছু আছে, বিভিন্ন কিছু করে তোমাকে শেষ করার জন্য তুমি প্রচুর কষ্ট পাও, একটা ট্র্যাপড কন্ডিশনে চলে গেছিলেও এই কন্ডিশনে গিয়ে তুমি কন্টিনিউ চোখের জল ফেলো, ওদের কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এবং তুমি এটা করে যাও, এইভাবে কষ্ট পেয়ে যাও, এইভাবে যন্ত্রণা পেয়ে যাও, এইভাবে সমস্ত কিছু করো। এই কষ্ট যন্ত্রণা এই যে তুমি পেয়েছো, একটা সময় পরে না এইগুলো সেই মানুষগুলোর বলো বা ঈশ্বরের বলো কারো সহ্য হয়নি, কারণ তারা দেখেছে যে তুমি ওগুলো নিয়ে খণ্ডযুদ্ধে নাবোনি, বরং তুমি বুঝে গেছিলে যে এদের এগুলো বলে কোনো লাভ নেই, কারণ এরা বদলানোর নয়, এরা আমাকে কষ্ট দিয়েছে, এরা কষ্টটাই খুব ভালো দিতে পারে, তার থেকে বেশি কিচ্ছু এরা পারে না, ওটাই একমাত্র ওদের ক্ষমতা আছে, ঠিক আছে? তো এই এনার্জিটা এখানে পাচ্ছি। এবার এইটার থেকেই না একটা বিশাল বড় একটা বলে না পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়া, এখানে সর্ডের এনার্জি এসছে, এখান থেকেই একটা বিশাল বড় পরিস্থিতি চেঞ্জ হয়, যেখানে তোমার এতদিনের চুপচাপ থেকে ঈশ্বরের প্রতি ভক্তি নিষ্ঠা রেখে তুমি যে কাজ করে গেছো, তার স্বরূপ তুমি আজকে যে আশীর্বাদ পাচ্ছ, একটা বনের রাজা যেরকম হয়, সেই অল ইন অল আজকে তোমাকে সেই আশীর্বাদটাই ক্রিয়েট করা হয়েছে। দেখো, দ্য ওয়ান, দ্য কিং, দ্য ফরেস্ট, বনের রাজা সেই একাই সর্বস্ব এবং তার সেই জ্যোতির্ময় রূপ, তাকে সেই আশীর্বাদ ধন্য এতটাই করা। আমি বলেছিলাম আজকে প্রথম থেকে আমি বলছি, প্রচণ্ড হাই এনার্জি পাচ্ছি, প্রচণ্ড হাই এনার্জি, এবং
এই হাই এনার্জি আসছে ওদের ওই গর্ববোধ থেকে, ওদের ওই আশীর্বাদ থেকে, ঠিক আছে? এখানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এখানে তোমার অ্যানসেস্টারের আশীর্বাদ রয়েছে, এখানে সেই মানুষগুলোর আশীর্বাদ রয়েছে পাড়াতত, পারিপার্শ্বিক, যারা দীর্ঘদিন ধরে তোমাকে কষ্ট পেতে, যন্ত্রণা পেতে, কাতরাতে দেখেছে, কিন্তু তুমি কোনো দিনের জন্য ওদের এগেনস্টে রাগ কাটনি, কোনো কিচ্ছু করনি, কিন্তু নিজেকে সাইলেন্টলি নিজের গ্রোথ করে গেছো, সাইলেন্টলি। ওরা আজকে তোমার মতন মানুষকে দেখে হ্যাটস অফ করে, এবং আমিও আজকে তোমাকে স্যালুট জানাই। এত কষ্ট, এত যন্ত্রণা, এত তীক্ষ্ণতা, এত কিছু সহ্য করে আজকে তুমি এখানে এসে দাঁড়িয়েছো, সম্পূর্ণটা তুমি তোমার যোগ্যতায় অ্যাচিভ করেছো। আজকে যে আশীর্বাদটা তুমি পাচ্ছ, বা যে মানুষগুলোর, যে দেবতার আশীর্বাদ বা যে অ্যানসেস্টারের আশীর্বাদ তুমি পাচ্ছ, এগুলোও তুমি অ্যাচিভ করেছো, তোমার যোগ্যতায় তুমি এগুলো পাচ্ছ, অন্য কিচ্ছু না। আমি মন থেকে শুধু একটাই কথা বলবো, তুমি খুব ভালো থাকো। এই আশীর্বাদে আশীর্বাদ ধন্য হয়ে, মহাদেবের আশীর্বাদে তুমি আগামী দিনগুলো খুব খুব ভালো থাকো। আর যেন কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে না পারে। খুব ভালো থাকো, খুব ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক করে হাইপ ক্রিয়েট করতে, মানে হাইপ বাটন প্রেস করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।